আচ্ছা, গত ক্লাসে আমরা এখন বলতে মার্কেটিং এর দুইটা প্রসেস শেষ করছি। একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এ গত ক্লাসে কিছু ফ্রি মেথড নিয়ে আলোচনা করছিলাম। পেইড মেথড তো আমরা দেখাইছি, তারপরও ফ্রি মেথড কিছু দেখাই দিছিলাম। এর জন্য কিছু এক্সট্রা টুলস এর কাজও দেখাইছি। যারা ছিলেন না একটু মিস করছেন, ভিডিওগুলো একটু দেখে নেবেন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আহ, এই জিনিসগুলা কাজ করতে গিয়ে কালকে অনেকে একটা কথা বলছেন যে এতগুলা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করা কি আমার পক্ষে সম্ভব? আমি কয়টা ম্যানেজ করব? টুইটারও চালাবো, লিঙ্কডইনও চালাবো, আমার তো আরো বাকি কাজও আছে, এগুলো তো ম্যানেজ করতে হবে, ঠিক না? অর্থাৎ টুলস এর কাজটা কেন ব্যবহার করতেছি? টুলসটা বিভিন্ন ধরনের টুলস গুলো আমাকে হেল্প করতেছে বা সাহায্য করতেছে, কাজগুলা সাহায্য মানে ইজি করে দিচ্ছে। যেমন এসইও টুলস দিয়ে আমরা যেমন ইয়ে টুলসটা তো আমাদের এসইও কোয়াক নামে একটা আছে এক্সটেনশন। এটা কি করতেছে? আমাকে সাজেস্ট করতেছে র‍্যাঙ্কিং কত, ইয়ে কত, এগুলা সাজেস্ট করতেছে কিন্তু। তারপর হচ্ছে আপনার ধরেন আমরা ওয়ার্ডপ্রেসে একটা ইউজ করছিলাম না? ওয়ার্ডপ্রেসে কি ইউজ করছি এসইওর জন্য? প্লাগইন ইয়োস্ট এসইও। তাহলে ইয়োস্ট এসইও এক ধরনের টুলস হিসেবে আমি ধরতে পারি। ওকে, তাহলে দেখতেছি যে এক একটা টুলস মানে আমাকে এক একটা সাহায্য করতেছে। আজকে যে টুলস গুলো নিয়ে আলোচনা করবো সবগুলো আমার সোশ্যাল মার্কেটিং করার জন্য অনেকটা সাহায্য করবে। কথা কম, এখন আইসে এখন কথা বকবক শুরু হয়ে দিয়েছে। ওকে, প্রথমে দেখবো বাফার.কম। বাফার.কম এর কাজটা একটু দেখি। আমি মনে হয় ডাইরেক্ট দেখালে মনে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। অর্থাৎ সিস্টেমটা হচ্ছে কিছুটা এরকম। অর্থাৎ আমি শিডিউল করে রাখবো আজকে কি পোস্ট দিব বা কালকে কি পোস্ট দিব, এর পরের দিন কোনটার উপর পোস্ট হবে, এগুলো যদি আগে থেকে ম্যানেজ করে রাখতে পারি তাহলে আমার জন্য কিন্তু সুবিধা হয়। আচ্ছা, আমি অ্যাকাউন্ট আগে সাইন আউট করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে অনেকের জন্য। হ্যাঁ, একটা টুলস বাফার.কম সব মার্কেটিং সব ক্ষেত্রে আমাকে সাহায্য করবে। ওকে, লগ ইন করতে যাচ্ছি, সাইন আপও করতে পারেন ফ্রি। ঘুরে ফিরে কিন্তু একটাই বিষয়, আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তবে কথা হচ্ছে ফ্রি মেথডও তাদের দিবে, তবে ফ্রি মেথডে তারা কিছু লিমিট করে দেয়। অর্থাৎ এভাবে হতে পারে, যেমন বাফার.কম তারা বলতে পারে আপনি সর্বোচ্চ 4টা অ্যাকাউন্ট চালাতে পারবেন। বলতে পারে যে আপনি সর্বোচ্চ 4টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তার মানে আপনি যদি সোশ্যাল অ্যাকাউন্ট 4টা চালান, যেমন ধরুন ফেসবুকে লাইক পেজ একটা, আপনার প্রোফাইল একটা, টুইটার 3টা, গুগল প্লাস চালালে 4টা শেষ। আর তো ইউজ করতে পারতেছেন না। এখন বাকি অ্যাকাউন্টগুলো চালাতে হলে তাহলে আপনি এখানে পে করতে হবে। বা হতে পারে যে গুগল প্লাস তারা দিবে না, গুগল প্লাস যদি এখানে ম্যানেজমেন্ট করতে হয় তাহলে পে করতে হবে। বা পিন্টারেস্ট তারা চালাতে দিবে না, যদি তাদের এটার মাধ্যমে পিন্টারেস্ট চালাতে হয় তাহলে পে করতে হবে। একটা না একটা দিয়ে আটকাবে। আর আমরা যেহেতু ফ্রি মেথড ইউজ করবো, আমরা খুঁজবো যে যেটা সার্ভিস দেয় ওইটা ইউজ করবো, আর যে যেটা সার্ভিস দেয় না আরেকটা খুঁজবো। একটা তো কোম্পানি না, কোম্পানিতে আরো অনেক আছে। ওকে, যেগুলো আমরা দেখলে বুঝবো। ওকে, লগ ইন করতেছি, লগ ইনে ক্লিক করলাম। আমার যদি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে কোনো লগ ইন করা থাকে সেক্ষেত্রে আমি এভাবে ঢুকবো, অথবা ডাইরেক্ট ফেসবুকের মাধ্যমে আমি লগ ইন করতে পারবো। তো আমি লগ ইন উইথ ফেসবুকের মাধ্যমে ডাইরেক্ট লগ ইন করে নিচ্ছি। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে অ্যাকাউন্ট আপাতত দুইটা অ্যাকাউন্ট আছে, দেখা যায় না? এই যে এটা হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট, যেহেতু এখানে লোগো দেওয়া আছে টুইটারে, আর এটা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট। কি হলো আবার? আপনাদের যা যার কাজ সবগুলা শেখে। প্রথম বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আপনি অ্যাকাউন্ট গুলো অ্যাড করবেন, সে যতটা অ্যাকাউন্ট অ্যাড করবে করতে দিবে, আপনি এতটা অ্যাকাউন্ট করতে পারবেন, এর বেশি তা করতে পারবো না। অ্যাকাউন্ট অ্যাড করাটা তো এখানে ক্লিক করলে অ্যাড হবে। এখন অ্যাকাউন্ট অ্যাড করার পর ডিলিট কিভাবে করতে হয়? অ্যাকাউন্ট তো অ্যাড করতে পারবো, এটা দেখাবো। তার আগে দেখাইনি যে অ্যাকাউন্ট যদি ডিলিট করতে চাই সেটা কিভাবে করবো। ওকে, আমি এখন বর্তমানে ফেসবুকে দেওয়া আছে, আমি চাচ্ছি টুইটার অ্যাকাউন্টটা ডিলিট করতে, ঠিক আছে? তার জন্য যে কাজটা করব, বা ধরেন ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করে দেবো না, টুইটারটাই থাক। এখানে ক্লিক করলাম, এখানে দেখেন সেটিং নামে একটা অপশন আছে, পাইছি? এখানে সিলেক্ট করা থাকতে হবে কিন্তু, করে দেন এখানে সেটিং থেকে রিমুভ।
হ্যাঁ ইয়েস রিমুভ দিস প্রোফাইল, তাহলে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। এখন আপনি যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট, এখানে প্লাস যে আইকনটা থাকবে, একটু লোডটা হয়ে যাক। ওকে, অ্যাড করার জন্য এখানে এই যে অ্যাড যে আইকনটা আছে প্লাস চিহ্নটা, ওখানে ক্লিক করলাম। ওকে, এখন আমাকে দেখেন এখানে এটা অনেক আগের অ্যাকাউন্ট খোলা, আমাকে 7 দিন ট্রায়াল দিয়েছিল পিন্টারেস্ট ইউজ করার জন্য। অর্থাৎ ফ্রিতে আপনাকে এই জিনিসগুলো ব্যবহার করতে দিবে, বাট ফ্রিতে পিন্টারেস্ট ইউজ করতে আপনাকে দিবে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন বলছে এখানে দেখেন, এখানে লেখা থাকবে, বা আপনি যদি তাদের প্রাইস ইয়েতে যান আপগ্রেড অসম, আপনি প্রাইস শিডিউলটা দেখলে বুঝতে পারবেন তারা প্রাইসে কি দিচ্ছে আর ফ্রিতে কি দিচ্ছে। এটা আপাতত বন্ধ করে রাখছে আমার, এটা $10 মান্থলি প্রাইস রাখে তারা। মান্থ অনেক করতেছে তো, আপনার যদি প্রয়োজন মনে করেন আপনি করবেন। আচ্ছা, এখন আপাতত দেখি কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করব। টুইটার অ্যাকাউন্ট কোনটা করব? টুইটার করে দেখাই, সবগুলো সেম টু সেমই তো। ওকে, টুইটারটা আবার অ্যাড করে দেখাই। তাহলে কানেক্টে ক্লিক করলাম। আমি আসতেছি, আগে এটা করে দেখাই, এটা একটু শেষ করে দিই। ওকে, আমার টুইটারে যে অ্যাকাউন্টটা আছে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডে ভুল আছে। ওকে, লগইন করতেছি তাইলে। আচ্ছা, আমি অথরাইজটা করে নিই, তারপর দেখাচ্ছি। আমি তো এতটুকু বুঝি যে বাফার একটা একটা ম্যানেজমেন্ট সাইট। কি ধরনের ম্যানেজমেন্ট সাইট? সোশ্যাল ম্যানেজমেন্ট সাইট। এখানে আমার অ্যাকাউন্ট গুলাকে, আমার যত ধরনের সোশ্যাল মিডিয়া গুলো আছে, মানে আমি যদি ফেসবুকে ঢুকি আলাদা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকা লাগতেছে, আবার লগ আউট করতেছি, বা আবার টুইটারে ঢুকতেছি, মানে ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢুকে আমি একটা জিনিস পোস্ট দিলাম, শেয়ার করলাম সবার উদ্দেশ্যে। আবার যদি টুইটারেও আমার সোশ্যাল অ্যাকাউন্ট থাকে, আবার সোশ্যালে ঢুকতেছি, আবার ওইখানে আবার পোস্ট করা লাগতেছে। লিঙ্কডইনে ঢুকলাম, আবার ওইখানে লিঙ্কডইনে পোস্ট করতেছি। পিন্টারেস্টে ঢুকলাম, ওইখানে আবার পোস্ট করতেছি। তাহলে সময়টা অনেক বের হইতেছে না? এখন এমন যদি কোনো টুলস থাকে, আমি একবার লগ ইন করবো, একবার পোস্ট করব, সবগুলো সোশ্যাল মিডিয়াতে একসাথে পোস্ট হয়ে যাবে। একই পোস্ট সোশ্যাল মিডিয়াতে একসাথে পোস্ট হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাকে ইজি হচ্ছে না? এই কাজটা করব এই বিভিন্ন ধরনের, এই যেমন এই কাজটা আমি বাফারের মাধ্যমে করতেছি। তাহলে এখন আপাতত আমি দুইটা অ্যাকাউন্ট অ্যাড করছি, ফেসবুক আর হচ্ছে টুইটার। তাহলে আপনার যদি আরো কিছু অ্যাকাউন্ট অ্যাড করার থাকে আপনি ওই অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করেন। তাহলে প্রশ্নটা বুঝতে পারছেন বাফার কেন ব্যবহার করব? ওকে, তাহলে এখন দেখেন এখানে আছে, আপনার কিউ আছে। কিউর মধ্যে দেখেন দুইটা দেখাচ্ছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে টুইটার। কারণ আমি দুইটা অ্যাকাউন্টে অ্যাড করছি, আর তো অ্যাড করি নাই। আরো অ্যাড করা যাবে, আমি করব না, আমার একটু সমস্যা আছে, কারণ ওইগুলা বাকিগুলো হচ্ছে আমার এগুলো মার্কেটিং করার মেইন প্রোফাইল, আমি ওটা করবো না। আর যাই হোক, এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার, আমি কি শেয়ার করব। সাপোজ এমনও তো হতে পারে আমি একটা কন্টেন্ট দিচ্ছি, সাপোজ পেন সার্ভার নিয়ে দেখাই, penserver.com এ যাচ্ছি। তাহলে penserver.com থেকে আমি এই ইউআরএলটা কালেক্ট করলাম, মানে এটা প্রমোট করতে যাচ্ছি। ওকে, দেখলাম এখানে বেস্ট ওয়েব হোস্টিং কোম্পানি, ঠিক আছে। দিয়ে কি করলাম, বা আরো কিছু লেখা থাকলে লিখলাম, দিলাম। যদি আমার ছবি দেওয়া লাগে ছবি তো দিতে পারি, এগুলা জানি আমরা এগুলা। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমি ফেসবুক টুইটার দুইটা প্রোফাইল দেখাচ্ছি, এভাবে আরো যদি 10টা প্রোফাইল থাকে 10টা প্রোফাইল আমি এখানে অ্যাড করব। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে আমি এখানে কেন অ্যাড করতেছি, এখানে কেন কাজ করতেছি, কারণ আমার সময়টা অনেক
বাঁচিয়ে দিচ্ছে। আমি আরো ধরনের অনেক ধরনের হতে পারে যে রাত জেগে কাজ করাটা আমার জন্য সময় সাপেক্ষ হয়ে যায়, বা আমি এভাবে টাইম ডিসাইড করতে পারি যে আমি এই প্রোফাইল গুলো আমি ইউএস বেস অ্যাকাউন্ট খোলা, মানে ইউএস এ ক্লায়েন্ট গুলা বা কানাডার ক্লায়েন্ট গুলা, এই ক্লায়েন্ট গুলো আমার এই সোশ্যাল মিডিয়াতে মানে কানেক্টেড আছে। তাহলে তাদেরকে যদি আমি প্রমোশন করতে চাই, তাদের একটা টাইমিং এর ব্যাপার স্যাপার আছে না? তাদের টাইমের সাথে তো আমাদের টাইম ম্যাচিং হচ্ছে না। এখন তাদের টাইমে যদি পোস্ট করতে হয় তাহলে রাত ৩টার দিকে ৪টার দিকে ওইটা আমার পোস্ট করতে হবে। এখন ঝামেলা পোহাতে হচ্ছে না? তাহলে আমি যদি এরকম কোনো ম্যানেজ করতে পারি যে আমি আগে থেকে টাইম করে রাখবো যে এইবারে এত তারিখ এতটা টাইমে এই জিনিসটা পোস্ট হবে, তাহলে আপনাকে ইজি করে দিচ্ছে না? এবং আরো সহজ করতেছে। আপনার যদি সোশ্যাল মিডিয়া আরো 10টাও থাকে সমস্যা নাই, আপনি একবার সেট আপ করে দেবেন, একসাথে এই 10টা প্রমোট হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি? বুঝেন না কেউ আছেন? বিলকিস বুঝছো? ওকে, তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে আমার আপাতত দুইটা। এখন যদি চান না আমি শুধু ফেসবুকে চাচ্ছি না, শুধু টুইটারে পোস্ট হবে, তাহলে ফেসবুকে ক্লিক করেন, দেখেন একটু হাইড হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে শুধু টুইটারে পোস্ট হবে। ওকে, বুঝতে পারছি বিষয়টা? এখন যদি চাই না দুইটার মধ্যে হবে, তাহলে এটাও সিলেক্ট করে দেন, এভাবে হাইড থাকতে পারবে না। তাহলে এখন বোঝাচ্ছে, এখন যদি কোনো পোস্ট দেই তাহলে দুইটাতেই একসাথে পোস্ট হবে। হ্যাঁ, এখনটা যেটা সেটা প্রোফাইল থেকে পোস্ট হবে, প্রোফাইল থেকে পোস্ট হবে। এখন আপনি যদি পেজে করতে চান, পেজ অ্যাড করার অপশন আছে, দেখাবো এটা? ওকে, আমি এটা আপাতত কন্টেন্টটা কালেক্ট করে রাখলাম। দেখেন এখানে প্লাসের আইকন আছে, এই যে দেখেন ফেসবুক প্রোফাইল, পেজ, গ্রুপ। বুঝতে পারছেন বিষয়টা? আপনার ইচ্ছা। তবে এক কথা হচ্ছে, আপনি যদি ফ্রিতে অ্যাকাউন্ট চালান তাহলে আপনাকে সর্বোচ্চ 4টা অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। এখন আপাতত টুইটার দিছি, আর কি দিছি, ফেসবুক প্রোফাইল দিছি। তাহলে আপনি যদি এখন পেজও প্রমোট করেন তাহলে 3টা হয়ে গেল, আর একটা থাকবে। এখন 4 চেয়ে যদি বেশি চান তাহলে আপনার পেমেন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এইখানে, তাহলে সবগুলো চালাতে পারবেন। ফ্রিতে 4টা দিবে চালাতে, অল টাইম ফ্রি, ফ্রি চালাতে পারবেন। $10 মান্থলি যদি তাদেরকে পেমেন্ট করেন 4টার বেশি, এবং এখানে তাদের যা যা সার্ভিস আছে সবগুলো সার্ভিস আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, 4টা টোটালি ফ্রি ইউজ করতে পারবেন। আপনি যতগুলো খুশি, 100টা, 200টা, 500টা, 1000টা, কোনো বাধা নাই। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে আমরা ব্যাক করি, তাই তো? ড্যাশবোর্ডে যাই। তাহলে এই হচ্ছে পোস্ট দেওয়ার অপশন। তাহলে আমি কি পোস্ট করব এই জিনিসটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা কন্টিনিউ করি। তাহলে বিষয়টা হচ্ছে আমরা এখন পোস্ট দিতে যাচ্ছি, তাই তো? তাহলে পোস্টটা দিব এইটা। তাহলে এই বিষয়টা বুঝে গেছি। এখন আসেন, আপনি যদি চান যে এখনই পোস্ট দেব, সেক্ষেত্রে কি করবেন? একটু কোয়ারে ক্লিক করলে তো হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই, মানে এই মুহূর্তে যদি পোস্ট করতে চান, তাহলে এখানে ক্লিক করলে আপনার পোস্ট হয়ে যাচ্ছে। বাট আপনি যদি চান না পোস্টটা আমি একটা নির্দিষ্ট দিনে পোস্ট করব, মানে আজকে রাত্রে, মানে আজকে রাত 12টা বা আজকে রাত 1টার সময় যেন পোস্টটা হয়ে যায়, আমাকে আর ঢুকতে হবে না, আমি যে এখানে সেট আপ করে যাব, আমি আর অ্যাকাউন্টে ঢুকবো না, এটা অল্টারনেট ভাবে পোস্ট হয়ে যাবে। তাহলে এইখানে দেখেন মোর শিডিউলিং অপশন আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। শেয়ার নেক্সট, শেয়ার নাও, এখানে ক্লিক করলে মানে এখনই শেয়ার হবে। শেয়ার নেক্সট মানে হচ্ছে কি, অলরেডি ধরেন আপনি একটা শিডিউল বানায় রেখে দিয়েছেন, হ্যাঁ, এখন চাচ্ছেন শেয়ার নেক্সট যদি দিয়ে দেন তাহলে কি হবে, যে বর্তমানে যেটা রানিং আছে তারপরে যেন ওইটা দেয়, মানে বর্তমানে আমি এখন যেটা পোস্ট দেব এর আগে যদি কোনো একটা শিডিউল বানানো থাকে তাহলে ওই শিডিউলটার পরে সে এটাকে কাউন্ট করবে। তাহলে ওইটার জন্য অপশনটা হচ্ছে আপনার শেয়ার নেক্সট। আর শেয়ার নাও মানে কি এখনই হয়ে যাবে। ওকে, আর একটা হচ্ছে শিডিউল পোস্ট। শিডিউল পোস্টটা কি, আমরা বলি না যে ভাই আপনার সাথে একটু দেখা করতে চাই, আপনি একটু টাইম শিডিউল দিবেন। শিডিউল মানে একটা কি কন্টিনিউয়াস সে টাইম মেইনটেইন করতেছে। ওকে, শিডিউল পোস্টে যদি ক্লিক করি আপনাকে এখানে টাইম দিবে, বর্তমানে আজকে কি ওয়েডনেসডে 22 তারিখ, টাইম কি ঠিক আছে? তাহলে আমার ঘড়ির টাইমে, আমার কম্পিউটার টাইমের সমস্যা, বুঝতে পারছি বিষয়টা? ওকে, এখানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে টাইমিং এর বিষয়, কয়টার দিকে পোস্ট হবে, রাত 2টা, এএম না পিএম? এএম না, আমি ধরি রাত 2টা থেকে পোস্ট দিতে যাচ্ছি, তাহলে দিলাম 2টা, 2টা বেজে কত মিনিট, 00, তাহলে ডাইরেক্ট 2টা। এখন এএম অথবা পিএম, এম দিয়ে দিলাম। ওই যে এই কাজটা আমি মেইন জিনিসটা বুঝাই দিচ্ছি,
এখন মার্কেটিং প্রসেসটা কখন কি করবেন এটা হচ্ছে আপনাদের কাছে। দেখেন আপনাদের যখন পেইড মার্কেটিং দেখাইছিলাম, ফেসবুকের পেইড মার্কেটিং যখন দেখাইছিলাম, তখন যে কোনো একটা লাইক পেজে বা ফ্যান পেজে ইনসাইট নামে একটা বাটন ছিল, মনে আছে? ওইখানে ক্লিক করলে আপনি দেখতে পারতেন যে কয়টার দিকে পোস্ট দিলে আপনার রিচটা খুব বেশি হইতো, অথবা কোন কান্ট্রির মানুষগুলো ছিল, তাদের বয়সের অ্যামাউন্ট কি, এগুলো পেয়ে গেছিলেন না? তাহলে এখানে তো আপনি শুধু প্রোফাইল না, আপনি ফেসবুক পেজেও প্রমোট করতে পারতেছেন, আবার গ্রুপে প্রমোট করতে পারতেছেন। তাহলে ফেসবুকের সিস্টেমটা কি? আপনি যখন একটা পোস্ট দিলেন, যখন ওইটা লাইক কন্টিনিউ চলতেছে, ওইটাকে কিন্তু রাখতেছে, মানে প্রমোট করা, সে প্রমোশনে রাখতেছে। যখন দেখবেন আপনার পোস্টে কেউ লাইক কমেন্ট বা শেয়ার করতেছে না, আপনার এটাকে দেখুন স্টপ করে দিয়েছে ধীরে ধীরে। বা একসাথে আপনি 5টা পোস্ট দেন, 5টা স্ট্যাটাস দেন আপনার ফেসবুক থেকে, দেখবেন কি হচ্ছে, যে পোস্টটাতে মানুষ লাইক বেশি চলতেছে দেখবেন ওইটাকে শুধু প্রমোট করতেছে, আর বাকিগুলোকে একটু স্টপ করে রেখে দিছে। তার মানে কি বুঝতেছেন? তাদের একটা অ্যালগরিদম আছে। তাইলে আপনার যে কমিউনিটি বা আপনার যে ফেসবুক বা টুইটার বলেন, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া, কোন কান্ট্রির মানুষ আপনাদের সাথে কানেক্টেড, হ্যাঁ, তাদের টাইম অনুযায়ী যদি আপনি প্রমোট না করেন বা পোস্ট যদি না দেন, তাহলে তো কোনো লাভ হচ্ছে না, ওটা প্রমোশনটা বাড়তেছে না। প্রমোশন বা মানে এঙ্গেজটা যদি না হয়, তাহলে তো কোনো লাভ নাই। আর একটা শয়তানে ধরছে ওরে, শয়তান ধরছে আজকে ওরে, ক্লাসে মন নাই। যতটুকু ক্লাসে মনোযোগ থাকে 5 মিনিট বুঝলে 5 মিনিট একটু ভালো করে বুঝে, বাকিটা সময় থাকে না। এটা কিন্তু আসলে একটা ট্যালেন্ট গুলা, কিন্তু কাজে লাগাইতেছে না সমাজ। আইনস্টাইন মানুষ তো। আচ্ছা দেখেন, তাহলে এখন যদি আমি এখানে শিডিউলে ক্লিক করি তাহলে কি হবে? ওকে, আমি শিডিউলে ক্লিক করলাম, সেভিং হচ্ছে। তাহলে এই বিষয়টা কি দাঁড়ালো? আমার লুটটা হচ্ছে, লুটটা হয়ে যাক। ওকে, লুট যেহেতু হয়ে গেছে, চেঞ্জ শিডিউলিং, চেঞ্জ করবো এটা, চেঞ্জটা করতেছে না। গ্রেট, গট ইট। ওকে, গট ইট। তাহলে আমাকে দেখাচ্ছে টুমোরো কটার সময়? 2টার সময়। তাহলে কোন পোস্টটা হবে? বুঝতে পারছো বিষয়টা? তাহলে ঠিক এইভাবে আমার ফেসবুকে আর টুইটারে এটা পোস্ট হয়ে যাবে। তাহলে ওইটা আপনি আরেকটা শিডিউল করেন, সমস্যা তো নাই। এবং আপনি আরো কিছু করতে পারবেন, এই যে শিডিউলে যখন যাবেন, এই যে আগে ছিলাম কন্টেন্টে, কন্টেন্ট থেকে আপনি শিডিউলটা সেট করে রাখছেন। এখানে দেখেন অ্যানালাইটিক্স একটা বিষয় থাকে। অ্যানালাইটিক্স বলতে কি, আপনি যে পোস্টটা করছেন এর মধ্যে 30 জনের রেজাল্ট দেখতেছি আমি, 30 জনের ভিতরে কি ঘটনা ঘটছে। এটা 14 দিনের ফ্রি ট্রায়াল দিবে যদি আমি এখন অ্যাক্টিভ করি, আর বাকি দিন দেখতে হলে টাকা দিতে হবে যদি অ্যানালাইসিস করতে চান। আর নাহলে ওই প্রোফাইলে ঢুকে ঢুকে আপনাকে, মানে বললাম তো, কিছু সার্ভিস দিবে, কিছু সার্ভিস দিবে না। ওকে, এখন আমি যেটা দেখাতে চাচ্ছি শিডিউলিং। শিডিউলিং এ আরো কিছু বিষয় আছে। আপনি যাচ্ছেন যে প্রত্যেকদিন পোস্ট হবে, প্রত্যেকদিনই পোস্ট হবে, তাহলে আপনি এখান থেকে এই জিনিসগুলো দিয়ে যাচ্ছেন। বা আপনি যদি চান না শুধু স্যাটারডে হবে, ওয়েডনেসডে হবে না, ফ্রাইডে হবে না, শুধু যেগুলো সিলেক্ট করা আছে শুধু এই দিনে পোস্ট হবে, কয়টার দিকে পোস্ট হবে এখানে দিয়ে দিতে পারেন, বা বাদ দিলে বাদ দিয়ে দিতে পারেন, বা আপনি নতুন একটা টাইম পোস্ট করতে চাইলে পোস্ট করতে পারেন। সব অপশনই আছে। আরেকটা বিষয়, শিডিউলিং টাইম জোন, এখানে একটা ঝামেলা আছে কিন্তু। দেখেন আমি যে শিডিউলটা করছি এটা হচ্ছে কি ব্যাংককের টাইমে 2টার দিকে পোস্ট হবে, কিন্তু আমি টার্গেট করছি কি বাংলাদেশের 2টায়। তাহলে কিন্তু পোস্টটা যখন হয়েছে আমি তো কাউন্ট করবো যে 2টার দিকে পোস্ট হয়েছে, কিন্তু হয় নাই। তাহলে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে হবে কি ঢাকা। বুঝতে পারছো বিষয়টা? বা বাংলাদেশ দেখেন আছে কিনা। বাংলাদেশ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়গুলা, এই জিনিসগুলা দেখে আপনি ইয়ে করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এখানে আরো কিছু সেটিং এর বিষয় আছে, সেটিং এর তো একটা দেখাইছিলাম ওই লিঙ্ক শিডিউলিং, টিম মেম্বারস। আপনি যদি এইখানে আরো কোনো মেম্বার অ্যাড করতে চান, এখানে অপশন গুলো আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এমটি কোয়াক, মানে যদি কোনো খালি থাকে আর কি বিষয়গুলো। রিমুভ তো বুঝছি। ওকে, এই হচ্ছে কিছু বিষয়টা। আর সবগুলা কোথায় পাবেন? কন্টেন্টে গেলেই দেখবেন এখানে নিচে দিয়ে দেখাচ্ছে একটা আছে আপাতত শিডিউলিং করা। তাহলে এখানে বেশি তেমন কোনো একটা কাজ নাই, জাস্ট বাফারে ঢোকা, আপনি কয়টা অ্যাকাউন্ট ম্যানেজ করবেন,
অ্যাকাউন্টগুলো অ্যাড করে দেওয়া। কোন অ্যাকাউন্টটা যদি ডিলিট করতে চান তাহলে যে অ্যাকাউন্টটা ডিলিট করবেন ওখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে কি রিমুভে ক্লিক করলাম, ওকে গেল বিষয়টা। আর পোস্টিং এর যে বিষয়টা, কি পোস্ট করবেন এখানে সিলেক্ট করলেন, তাই তো? যদি একটা হাইড অবস্থায় থাকে তার মানে কি একটাতে পোস্ট হবে আরেকটাতে, তাহলে এটাতে যদি পোস্ট দিতে চাই তাহলে এই হাইড অবস্থাটা একটু তুলে দিচ্ছি। আর কি লেখালেখি কাজ করবেন এখানে লেখালেখি কাজটা করে নেন। আর যখন টাইমিং শিডিউলটা করতে চান, যদি এখনই শেয়ার করতে চান তাহলে শেয়ার নাও, শেয়ার নেক্সট হলে শেয়ার নেক্সট। আর যদি কোনো টাইমিং এর ব্যাপার স্যাপার আছে তাহলে শিডিউলিং কোশ্চেনটা করবেন। এখানে আর কোনো প্রশ্ন আছে? যেমন দেখেন অলরেডি আমি একটা শিডিউল করে রাখছি। এখন মনে করেন এটা শিডিউলটা হচ্ছে এখনই দিচ্ছি বা 1 ঘন্টা পরে। এখন একই টাইমে যদি আমি আরেকটা পোস্ট দিই একই টাইমে, তাহলে নেক্সট এর একটা প্রয়োজন আছে না, যে আমার এই সফটওয়্যারটা বা এই টুলসটা কি বুঝবে যে কোনটাকে আগে পোস্ট করবো তারপর কোনটা। আপনার তো এমনও হতে পারে যে আপনি এই কাজ করছেন যে একই দিনে 5 মিনিট পর পর যেন একটা পোস্ট হতে পারে, কোন সময় কোন কাজ করেন তো বলা যায় না। তাহলে ওই শেয়ার নেক্সট। ধরেন আমি কোনো টাইম শিডিউল করি নাই, আমি এখনই শেয়ার নাও দিলাম, শেয়ার নাও দিয়ে প্রথমটা দিলাম, এরপর আরেকটা পোস্ট দিতেছি তখন দিলাম শেয়ার নেক্সট, আরেকটা পোস্ট দিতেছি তখন দিলাম শেয়ার নেক্সট। হ্যাঁ না, একটা পেজ পেজ মেথড দেওয়া হবে, পেজ মেথডে পাবেন। হ্যাঁ $10। সমস্যা নাই তো, চেঞ্জ করা যায়। আপনি তো রিমুভের অপশন আছে এখানে, এই যে রিমুভের অপশন আছে না, আপনি রিমুভ করতে পারবেন। ওকে, বাফার নিয়ে কোনো কথা আছে? ওকে, আরো কিছু টুলস দেখি আমরা এই সেম কোয়ালিটি সেম কাজে। পেডের বিষয়টা হচ্ছে কি আমি বুঝাই, যেমন আপনি এখানে কয়টা অ্যাড করতে পারতেছেন, সর্বোচ্চ 4টা ইউজ করতে পারবেন। তাহলে এখন যে আপনি ধরেন কন্টেন্ট চালালেন, ফেসবুকের আইডি চালালেন, আর প্রোফাইল একটা পেজ চালালেন আর গ্রুপ চালালেন, 3টা চালালেন, 4টা তো হয়ে গেল। তাহলে আমি যা লিঙ্কডইন চালাতে পারতেছি না, গুগল প্লাস অ্যাকাউন্ট চালাতে পারতেছি না, ইনস্টাগ্রাম চালাতে পারতেছি না, পিন্টারেস্ট চালাতে পারতেছি না। এই তো গ্রুপে আপনি পেজে ক্লিক করেন, এই যে পেজ, তারপর হচ্ছে ক্রিয়েট এ সেভ কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করুন। ওকে, তারপর এখানে বোঝাচ্ছে অ্যাড আপ টু 100 পোস্ট ইওর ফর, মানে আমি যদি পেজ অ্যাড করতে চাই তাহলে সর্বোচ্চ 100টা পোস্ট এ করতে পারবো ফেসবুক পেজে। হুম হুম কি বলছে, কানেক্ট মোর প্রোফাইলস অন দা অসম প্ল্যান, এখানে অ্যাড আপ টু 100 পোস্ট ইউ টু কোয়াট, মানে 100 পোস্টের ইয়ে করতে পারবো না এর বেশি। তার মানে পেজটা আমাকে দিচ্ছে না, এখন পেজটা এই মুহূর্তে আমাকে দিচ্ছে না। কারণ দেখি আপগ্রেড নাও, ওকে সুপার চেঞ্জ। তার মানে বিষয়টা হচ্ছে পেজ যদি অ্যাড করি, আমার প্রোফাইলে যতগুলো পেজ আছে ওইখানে সবগুলোতে একসাথে পোস্ট করি, যেহেতু এখানে আলাদা আলাদা কোনো অপশন দিচ্ছে না। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এটারও সিস্টেম আছে, আরো সিস্টেম রয়ে গেছে, টুলস তো একটা না, আরো টুলস দেখাবো। আপনারা এই ধরনের সিস্টেম করতে পারেন। যদি ফেসবুকে আমি পোস্ট দেই, আরো অনেক ধরনের টুলস রয়ে গেছে। আমি যদি ফেসবুকে পোস্ট দিই তাহলে টুইটারে অলরেডি অটোমেটিক পোস্ট হয়ে যাবে, বা ফেসবুক প্রোফাইলে যদি পোস্ট দিই তাহলে আমার ফেসবুক পেজগুলোতে পোস্ট হয়ে যাবে, বা আমি যদি ওয়ার্ডপ্রেসে আমার ওয়েবসাইটে পোস্ট দিই তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়ে যাবে। আরো অনেক টুলস রয়ে গেছে, শুধু দেখাচ্ছি, একটা মাত্র দেখালাম। ওকে, সেম কাজ করতেছে আরেকটা আছে friendplus.me, friendplus.me। friendplus.me, আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিব এগুলা, সমস্যা নাই। ওকে, তাহলে লগ ইন করছি। ওকে,
আমি লগ ইন করবো কি দিয়ে? ফেসবুকে দিয়ে দিন। ওকে, সুবিধা হচ্ছে আগের চাইতে এখানে ফাংশনালিটি বেশি পাবেন আর কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। যেমন দেখেন এর আগেরটাতে আপনি প্রিন্টারেস্টের সার্ভিস পান না, কিন্তু এটাতে প্রিন্টারেস্টের সার্ভিস আছে। ওকে, এখানে আপাতত ট্রায়ালে আছে, আমাকে 14 দিনের সুযোগ দিচ্ছে কারণ আজকে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? এই ধরনের আছে। তো দেখেন আগেরটাতে শুধু গুগল প্লাস প্রোফাইল চালাতে পারতেন, এখন আছে গুগল প্লাসের পেজও চালাতে পারবেন, কালেকশন চালাতে পারবেন, কমিউনিটিও চালাতে পারবেন। মানে কিছু ফাংশনালিটি আগেরটা চাইতে বেশি আছে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ধরেন প্রথমটার মধ্যে এর আগের যে আইডিটা ছিল ওইটাতে যদি আপনি লিঙ্কডইন আর ফেসবুক আর টুইটার চালাতে পারেন তাহলে চালান, আর এখানে শুধু গুগলের সবগুলো সার্ভিস চালালেন বা থাম্বল চালালেন। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে সার্ভিস তো সেম ধরনের দিচ্ছে, বাট দুইটা দুই ধরনের কোম্পানি, কেউ লিমিটেশন কম, কারো লিমিটেশন বেশি, বা এক একটা এক এক ধরনের সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, না 14 দিন, হয়তো 14 দিনের মধ্যে পরে হয়তো দেখা যেতে পারে আমার এখান থেকে টুইটার বন্ধ করে দিতে পারে, বা গুগল প্লাসের অ্যাড কালেকশন বন্ধ করে দিতে পারে, কিছু কিছু লিমিটেশন করে দিতে পারে। দিলে তো সমস্যা নাই। ওইটাতে আমি যদি ওইটাতে ধরেন 3টা চালাইলাম, তাহলে আর একটা চালাতে পারতেছি, আর একটা অ্যাকাউন্ট করে নিলাম, আর যেটা চালাতে পারতেছি না ওইটা এখানে চালাই নিলাম। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে দুইবার লগ ইন করা লাগতেছে। 4টা। সমস্যা নাই, করা যাবে। বা চুরি পদ্ধতি নিজে মাথাতে বের করতে হবে, এটা এখন সবগুলোতে আমি বলে দেবো না। ওকে, তাহলে এই বিষয়টা এখানেও সেম বিষয় দেখেন, এখানে হচ্ছে কিউ। ওকে, কিউতে এই যে আগে যে লেখালেখি করছিলেন একই বিষয়। ওকে, যদি লিংক শেয়ার করতে চান এখানে লিংকে কিন্তু ভালো ব্যবস্থা আছে। লিংকে ক্লিক করলেন, লিংকটা এখানে বসায় দিলেন। ওকে, নিয়ে নিছে, ঠিক আছে। এখন যদি কোনো মেসেজ দিতে চান তাহলে দিতে পারেন। তাহলে আগেরটা কিন্তু লিংক ডাউন করতো না, এটা কিন্তু লিংক ডাউন করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? এক একটা এক এক ধরনের ফেসিলিটি, এখানেও ঘুরে ফিরে আগের মতোই। এখন ঝামেলা হচ্ছে দেখেন আমাকে দিচ্ছে না শিডিউল করার জন্য, কেন? কারণ আমি কোনো অ্যাকাউন্ট অ্যাড করি নাই। তাহলে একটা কাজ করি, সোশ্যাল প্রোফাইলে যাই, ঠিক আছে। এখানে দেখাচ্ছে কানেক্ট সোশ্যাল প্রোফাইল 0, ভিলেবল সোশ্যাল প্রোফাইল 0, মান্থলি প্রাইস 0। ওকে, অ্যাড ইউর ফার্স্ট সোশ্যাল প্রোফাইল। কোন প্রোফাইলটা আমি অ্যাড করব? সাপোজ ধরেন আমি ফেসবুক দিয়ে দিই। হ্যাঁ, এই যে সোশ্যাল প্রোফাইল, আমি আবার একটু দেখাবো, রিপিট করব আবার। কন্টিনিউয়াস, কারণ সে যদি আমার ফেসবুকের অ্যাক্সেসটা না নেয় তাহলে তো ওইখানে শিডিউলটা করতে পারতেছে না। ওকে, ওকে, তাহলে ফেসবুক হয়েছে। আমি যদি আরো অ্যাকাউন্ট এড করতে চাই তাহলে এখন অ্যাড অ্যাকাউন্ট, প্রথম কিন্তু এটা ছিল না। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখেন এই অপশনটাও কিন্তু পান নাই আগে। দেন আমি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি, একটু লক্ষ্য করেন। মেনুতে যখন ক্লিক করব তখন কিন্তু আরেক ধরনের অপশন দেখাচ্ছে। বুঝতে পারছেন? আর প্রোফাইলের যে অ্যাকাউন্টগুলো এগুলো হচ্ছে সোশ্যাল প্রোফাইল। তাহলে সোশ্যাল প্রোফাইলে গিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে আপনি এখন এইখানে অ্যাড অ্যাকাউন্ট পাচ্ছেন। তাহলে আরেকবার যদি ক্লিক করেন আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন। বিষয়টা কি বুঝছি? দুইটা অপশন, একটা হচ্ছে এখানে একটা কিউ, ঠিক আছে। কিউতে ক্লিক করলে এক ধরনের ফাংশন পাচ্ছেন, আর আপনি যদি সোশ্যাল প্রোফাইলে ক্লিক করেন তখন এখানে পাবেন যে কি কি অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে, আর তারপরে
এখন কিন্তু এই অপশনটা আসছে, আগে কিন্তু ছিল না। তাহলে আপনি যদি আরো অ্যাড অ্যাকাউন্ট করতে চান তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে করে আপনি এক একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। এই হচ্ছে বিষয়গুলো। ওকে, আমি কিউতে যাই। ওই আগের মতোই যা দেওয়ার দিবেন, যদি লিংক থাকে লিংক দিবেন, প্লাস করে দিলাম, আসলো। কোনো মেসেজ থাকলে মেসেজ দিলাম যে বেস্ট ওয়েব হোস্টিং। ওকে, তারপর হচ্ছে কি এখনো নিচ্ছে না, রাগ করছে নাকি? ও দেখেন আমাদের প্রোফাইলটা সিলেক্ট করা ছিল না, বুঝতে পারছি বিষয়টা, এর জন্য এটা নিচ্ছিল না। এখন কি চলছে আমি আবার দেখাই। এই যে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমি কি সিলেক্ট করতেছি, অ্যাড এ প্রোফাইল। এগুলোর কাজগুলো একটু ভালো করে বুঝলে আরামায়েশে ভাবে কাজ করতে পারবে। ওকে, আসুন কথা একটু কম বলি। ওকে, দেখেন এখন কিন্তু হয়েছে কি, পিছনে এত কথা যে এই বন্ধ করে দিয়ে ক্লাস, তা আমি কার জন্য ক্লাস করে দিছি? আচ্ছা ওকে, তাহলে এখানে আমরা রাইটিং এর কাজও করতেছি। এখন আসতেছে কিন্তু অপশনটা, তার মানে এর আগে অপশন ছিল না কেন? কারণ আমার প্রোফাইলটা অ্যাড করা হয়েছিল না। সব করতে পারবেন, এই যে ইমেজ আছে, ইমেজ অপশন আছে, সব করতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে ঘুরে ফিরে আগের মতো এই যে শেয়ার শিডিউল সেমই, সবকিছু আগের মতো এই যে। তবে সবসময় খেয়াল রাখবেন আপনার টাইম জোনটা। এখানে কি দেওয়া আছে? ঢাকা, দেখবেন ঢাকা দেওয়া আছে এখানে, যদি না থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে, নাহলে ওই ঝামেলা যেটা বলছিলাম। আপনি টার্গেট করছেন বাংলাদেশের টাইমে এতটা, তাহলে অন্য কান্ট্রির টাইমে যদি হয়ে যায় তাহলে তো লাভ নাই। ওকে, এরকম আরেকটা আছে ফুড সুইট, না দেব না, কই দিছি? কালকে দেই নাই, কালকে দিছি তো, ভিডিও দিছি না, এটা হচ্ছে আরেক বিষয়। ব্যাকলিং দেওয়া হয় নাই? আচ্ছা, ক্লাসে পরে মনে করেন এখানে বসে আজকে আপলোড দিয়ে যাবো, ঠিক আছে? ওকে, ঘুরে ফিরে সবগুলো কিন্তু সেমই না, দেখানো লাগবে এটা? ওকে, তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন আরেকটা মজার বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে ifttt.com। ifttt.com সবগুলো আছে একটু ডিফারেন্স। ifttt.com আচ্ছা, এটাতে আমার অলরেডি লগইন করা আছে, নাকি লগ আউট দিয়ে দেখাতে হবে? লগইন করলে তো আপনাদের এরকমই দেখাবে। এখানে এখন এতক্ষণ যে ম্যানেজমেন্ট টুলগুলো দেখছেন এর মধ্যে এটা একটু ডিফারেন্ট। IFTT, IF ডাবল থ্রিটা, ডাবল থ্রি, এটাকে আমরা বলতেছি এক একটা অ্যাপেলেট, ঠিক আছে? এক একটা অ্যাপেলেট। এখানে যে বিষয়টা দেখেন, আমি নিউ অ্যাপেলেটে ক্লিক করছি, নিউ অ্যাপেলেটে ক্লিক করতেছি, আসতেছে না? আচ্ছা, একটু রিফ্রেশ করে দিই। শেষ, একটু কষ্ট করেন, শেষ। দেখেন আমরা কি করছি, এখান থেকে নিউ অ্যাপেলেটে ক্লিক করছি। সবাইকে এই কথা বুঝতেছেন? এটা একটু মনোযোগ না দিলে বোঝানো সম্ভব না, এটা একটু আগের থেকে একটু হার্ড এবং মজা। এখানে সিস্টেমটা হচ্ছে ইফ দিস দেন দ্যাট, ইফ দিস দেন দ্যাট। মেইন কথাটা হচ্ছে আমরা যদি এরকম কাজ করতে যাই যে ফেসবুকে যদি পোস্ট একটা জিনিস করি, ওইটার জন্য সাথে সাথে আবার টুইটারও হয়ে যায়।
আমার কাছে দুইটা প্রোফাইল আছে, ফেসবুক আছে, টুইটার আছে। এখন ফেসবুকে প্রোফাইল এক জায়গায় পোস্ট করলে যেমন টুইটারে হয়ে যায়। যেমন দেখেন কানেকশনটা কি হচ্ছে। আপনাকে যদি দেওয়া থাকে যে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন ফ্রি মেথডে, আর ধরেন পিন্টারেস্ট ইউজ করবেন, তাহলে আপনি টার্গেট করলেন ফেসবুক আর পিন্টারেস্ট, ওই আগের প্রোফাইলগুলো থেকে তো পোস্ট হচ্ছে, বাট টুইটারে তো আর করতে পারতেছেন না। তাহলে আপনি এখানে কানেকশন দিয়ে দিবেন দিসে ফেসবুক, অর্থাৎ দিসের মধ্যে কার কানেকশন দিলাম, ফেসবুকে, আর দ্যাটে কানেকশন করব কার, টুইটারে। তার মানে দিস মানে কি, ফেসবুক, ফেসবুকে যখন কোনো পোস্ট হবে সাথে সাথে ওইটা টুইটারেও পোস্ট হয়ে যাবে। শিডিউলিংটা বুঝছেন? হ্যাঁ, ও ফ্রি চলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন ইফ দিসে ক্লিক করতেছি, তার মানে হ্যাঁ দুইটা করা যায়। আপনি আরো শিডিউলে আছে, এগুলা দেখে আপনি কাজ করতে হবে। আপনি এখান থেকে সিলেক্ট করেন কিসে কাজ করবেন, অনেকগুলা সার্ভিস আছে, অনেকগুলা সার্ভিস আছে, বুঝতে পারছি? এর মধ্যে আমরা সবচেয়ে বেশি পরিচিত যেটা ফিট, টুইট, তারপর হচ্ছে ফেসবুক, হ্যাঁ ওয়ার্ডপ্রেসও আছে, ইমেলও আছে, এসএমএস আছে, সবকিছু করতে পারবেন, ইউটিউবও আছে। অর্থাৎ এবং যেহেতু হয় যে ইউটিউবের একটা ভিডিও যখনই আপনি আপলোড করবেন, পাবলিশ করে দিবেন, তখন সাথে জন্য ফেসবুকে হয়ে যায়, যেটা করেন এটাও পারবেন। ওয়ার্ডপ্রেসের আপনি ইউটিউবে কিভাবে দেখাবেন, ভিডিওটা তো বানাতে হবে। আচ্ছা হ্যাঁ দুইটা, আরো আপনি আলাদা আলাদা করবেন, দিছে দিবেন, আপনি আলাদা করবেন, মেথডটা আগে বুঝেন, বুঝছে? আপনি যতটা খুশি অ্যাপ্লাই বানাতে পারবেন, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? শুনেন, প্ল্যানটা পরে করেন, নাহলে এখানে স্টক করবে। এই ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা পোলাপানের কোর্স কমপ্লিট হওয়ার পরে একটা রোগ ফিক্সড হয়ে যায়, সেটা হচ্ছে টেনশন। শুধু সারাদিন টেনশন করবেন, এবং নতুন নতুন প্ল্যান আসবে। যারা কমপ্লিটলি ভালো করে বের হতে পারবেন, তাদের মাথায় দেখবেন নতুন নতুন প্ল্যান আসতেছে। চা খাইতে গেলে দেখবেন চা ঠান্ডা হয়ে যায়, খাইতে মন নাই। এটা হয় অলরেডি। আর রাকিবের আবার বলতেছি, তোমার সময় কিন্তু অনেক দূর হয়ে গেছে, এখনো সময় আছে, সাবধান হোক। কাছায় না, তুমি এখনো শুধরাইতে পারছো না নিজেরে। বলছে হয়তো ওয়েব ডেভেলপমেন্টে যাও, নাহলে ডিজিটাল মার্কেটিং এ আসো, দুইটার মধ্যে পারে তুমি কিছু করতে পারবে না। তোমার কি মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজের ফ্যাক্টর কম? এখন পর্যন্ত কতগুলা কাজ দেখছো? তাহলে তোমার ওয়াইফের কাজে শেষ আছে? তাহলে তুমি কোনটাতে থাকবা? যে কোনো একটাতে তো তোমার থাকতে হবে। আচ্ছা দেখেন এখান থেকে, আচ্ছা আরএসএস ফিড জানেন? আরএসএস ফিড সম্পর্কে জানেন কেউ? না না, আমি দেখাই, আমি একটু কালেকশন করে রাখছি। অনেক ওয়েবসাইটে আরএসএস ফিড থাকে, আবার অনেকে থাকেও না। যেমন আমি একটা আপনাদের জন্য একটা সাইট কালেক্ট করে রাখছি। ওকে, একটু প্ল্যানিং করেন। প্ল্যানিংটা হচ্ছে এরকম, আপনার সোশ্যাল মিডিয়াতে যদি ভালো ভালো টিপস দেন, আপনার ফলোয়ার বাড়বে না? এই যে টুইটারে ফলো করতেছেন মানুষ, আপনাকে কি, আপনি একটা প্রোডাক্ট যখন প্রমোশন করবেন সাথে সাথে মানুষ কিনে ফেলবে? একটা তো ব্র্যান্ডিং হতে হবে। যেমন অনেক বড় বড় মানুষ আছে, তাদেরকে আমরা ফলো করি কেন? তার লেখাগুলো আমার ভালো লাগে, সে ভালো কিছু টিপস দেয়। ওকে, তাই এর জন্য কি করে, অনেককে প্রোফাইল গুলা ভালো ভালো একটা র্যাঙ্কিং আনার জন্য এবং মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য অন্যদের যে ওয়েবসাইট গুলো আছে না, অন্যের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। এতে করে দুই পক্ষেরই লাভ। আপনার লাভ কি, ধরুন এখান থেকে একটা স্ট্যাটাস বা এখান থেকে একটা পোস্ট আপনি, বা এখান থেকে একটা আর্টিকেল, এটা কপি করে আপনি সোশ্যাল মিডিয়াতে ছাড়লেন, কারণ আপনার সাথে কানেক্টেড কারা, ডিজিটাল মার্কেটিং এর না? তাই ডিজিটাল মার্কেটিং এর মানুষের কাছে যদি এই কন্টেন্ট গুলা পায় তারা, তাহলে বুঝবে আপনি এই লাইনটা ভালো বুঝেন, আপনি এটাতে বস, আপনাকে ফলো করতে শুরু করবে, বা আপনার উপরে ট্রাস্টেড করা শুরু করবে। নেক্সট যখন বলবেন যে প্রোডাক্টটা কিনো, এই প্রোডাক্টটা কিনলে আপনার এই লাভ হবে, আমি কিনছি, আমার মোটামুটি ভালো ফলাফল পাচ্ছি, তাই দেখবেন আপনি এই কথার কারণে এক দুইটা প্রোডাক্ট কিনে নিতে মানুষ। বুঝতে পারছেন বিষয়টা? এর জন্য কি করে, অনেকেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে। এখন বিষয় হচ্ছে প্রত্যেকদিন ওই ওয়েবসাইটে কি নতুন কন্টেন্ট আসছে ওইটা দেখা তার জন্য একটু টাফ হয়ে যায় না? তারপর ওইখান থেকে কপি করে তার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া একটু সময় সাপেক্ষ বিষয় কিন্তু, ঠিক আছে? তাহলে এমন যদি একটা কাজ করা যায় যে যখনই কোনো ওয়েবসাইটে নতুন কোনো কন্টেন্ট শেয়ার হবে, সেটার জন্য সাথে সাথে আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়ে যায়।
কথার অর্থ বুঝতে পারছেন, টেকনিকটা বুঝতে পারছেন? ওকে, এই জিনিসটাকে সাহায্য করবে আমাদের আরএসএস ফিড। আরএসএস ফিড কি দেখবেন, অনেক ফলোয়ার্স অপশনে বা শেয়ার আস অপশনে এই ধরনের অপশন থাকবে। ফেসবুক বা তার সোশ্যাল মিডিয়ার সাথে এখানে দেখবেন একটা এই ধরনের আইকন থাকবে, এটাকে বলে ফিড। ফিড একটা ডাটাবেসের মতো কাজ করে। আপনার ওয়েবসাইটে যখনই কোনো কন্টেন্ট পাবলিশ হচ্ছে, ফিড কি করে ওইটা তার ডাটাবেসে জমা করে রাখবে। ঠিক আছে, তাহলে আমি তো আপনার ওয়েবসাইটকে ট্র্যাকিং করতে পারতেছি না, আমি ফিডকে ট্র্যাকিং করতে পারতেছি। তাহলে আমি বলবো যে আপনার ওয়েবসাইটে যে ফিডের ডাটাবেসটা আছে, ওই ডাটাবেসে যখনই কোনো নতুন তথ্য আসবে, ওই তথ্যটা আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। বুঝতে পারছেন বিষয়টা? আমি একটু ব্যাক করতেছি, কারণ অনেকে হয়তোবা জিনিসটা ভুলে গেছেন, যেহেতু অনেক লেকচার দিয়েছি, অনেকে হয়তোবা ভুলে গেছেন। ওকে, আমরা ছিলাম এই অপশনটাতে। তাহলে আমরা চাচ্ছি কি, এই ওয়েবসাইটে যখনই নতুন কোনো কন্টেন্ট পাবলিশ হবে, সাথে সাথে যেন ধরি আমার টুইটারে যেন পাবলিশ হয়ে যায়। তাহলে আমি কি করব? এই যে এখানে আরএসএস ফিডটা আছে না, এখানে ক্লিক করি। তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এতক্ষণ ছিল tacros.com, এখন হয়েছে tacros/rss feed। ওকে, এখন দেখবেন এখানে কিছু কিছু ক্যাটাগরি গুলো আসতেছে। আপনি তো সব পোস্ট শেয়ার করবেন না, আপনি কোনগুলা করবেন, আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরি ওয়াইজ। এখান থেকে আমরা একটা কালেক্ট করলাম, বা কোন ধরি সোশ্যালটাকে আমি টার্গেট করলাম, অর্থাৎ সোশ্যাল রিলেটিভ যত ধরনের পোস্ট হবে এই ক্যাটাগরিতে, ওই পোস্টগুলোর জন্য আমার প্রোফাইলে শেয়ার হয়ে যায়। তাহলে আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? সোশ্যালের ফিডে। দেখেন সবগুলা পোস্ট এইভাবে দেখাবে। ঘটনাটা বুঝতে পারতেছেন সবাই? ওকে, তাহলে যখনই কোনো নতুন পোস্ট আসবে সেটা এইখানে দেখাবে। তাহলে এই রিলেটেড যতগুলো পোস্ট আছে সবগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমি কি কাজটা করব? আমি যে কাজটা করব, উপরে যে ইউআরএলটা আছে ওইটা কপি করব, করে আমাদের ওয়েবসাইটে যাই। তাহলে এইটা বসাবো দিসে, মানে দিস, মানে যদি এইটাতে নতুন কোনো কন্টেন্ট আসে, দ্যাট কি করবা, আমার দ্যাটে শেয়ার করবা। ওকে, তাহলে দিসটা আমি কনফিগ করতেছি। তাহলে কনফিগ মানে কি, ফিড। এখানে লেখেন ফিড, এফ ডাবল ই, এই যে এটা, বা ফিড দিয়ে দুইটা আছে, আমি ফিড ব্যবহার করতেছি। ঠিক আছে, তাহলে ফিডের দুইটা অপশন আছে, নিউ ফিড আইটেম ম্যাচ। এটা ডাটাবেস সহকারে আসে এবং কিওয়ার্ড সহকারে, এটা শুধু লিঙ্কগুলো শেয়ার করা যায়। আমি তো শুধু লিঙ্কটাই শেয়ার করতে যাচ্ছি, তার জন্য এখানে ক্লিক করি, তাহলে এই যে লিঙ্কের অপশন আসলো। তাহলে আমি যেটা কপি করছিলাম এটা এখানে বসাই দিলাম। ক্রিয়েট ট্রিগার, ট্রিগার মানে কি, গুলি করা বা চাপা, কোনো কিছুতে চাপ দেওয়া। ওকে, ট্রিগার করতেছি। একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জিনিসটা বুঝলে আপনাদের অনেক টেকনিক পেয়ে যাবেন। কে কি করবেন এটা যার যার পরের বিষয়, প্ল্যানিং করে আসেন, আগে কাজটা বুঝেন। যেমন ইফ আরএসএস ফিড দেন, তারপর আছে দ্যাট। অর্থাৎ আরএসএস ফিডে যদি কোনো নতুন কন্টেন্ট আসে, এটা কোথায় শেয়ার করবে, এটা আমি দ্যাটে দেখা দিচ্ছি। তাহলে দ্যাট কিসে শেয়ার করবেন? ফেসবুক হলে আপনি ফেসবুক লিখে সার্চ দেন, এই যে ফেসবুক আছে। ড্রপবক্স হলে ড্রপবক্সে। কোথায় শেয়ার করবেন? টুইটারে, টুইটারে করতে হবে। আমি টুইটার দেখা দিচ্ছি, দেখবেন এগুলো একটা একটা করে, অপশন তো অভাব নেই এখানে। কন্টিনিউতে ক্লিক করছি। কি আছে, ক্লাস বেশি কঠিন লাগতেছে? আছে, ক্লাসটা মজা। কাজ তো করতেছেন না, কাজ করলে না করলে ঘুম আসবে। ওকে, চোজ অ্যাকশন। চোজ অ্যাকশন আমি কি, মানে যে পোস্টটা আসছে সেটা কোথায় হচ্ছে? টুইটারে শেয়ার হবে। তাহলে টুইটারে যে পাঠাবো, ঠিক আছে, এটা কি করবে? সেন্ড ডাইরেক্ট মেসেজ টু ইয়োরসেলফ। এটা কি মেসেজ করবে? পোস্ট টুইট উইথ ইমেজ, যদি কোনো ইমেজ থাকে ইমেজ সহকারে শো করবে, নাকি পোস্ট টুইট? সাধারণত আমরা যখন আমরা জানি ফেসবুকে আমরা পোস্ট করি, আর টুইটারে কি করি, টুইট করি। তাহলে আমরা কি চাচ্ছি? টুইট চাচ্ছি, তাহলে পোস্টে টুইট। ঠিক আছে, তাহলে দেখাচ্ছে এখানে দুইটা অপশন, ইন্টার ইউআরএল, ইন্টার টাইটেল, আর হচ্ছে ইন্টার ইউআরএল। তার মানে কি, অর্থাৎ টুইটারে যখন শেয়ার হবে, টাইটেল বলতে কি বোঝাচ্ছি, প্রত্যেকটা টাইটেল আছে না, যেমন এটা একটা টাইটেল, এই টাইটেলটা আসবে আর সাথে ইউআরএলটা আসবে। বুঝতে পারছেন সেটা? এগুলোকে বলা হয় শর্ট কোড।
এখন ক্রিয়েট অ্যাকশনে যদি ক্লিক করি তাহলে আমার এটা কাজ করা শুরু করে দেবে। আমি ক্রিয়েট অ্যাকশন করতেছি না, কেন করতেছি বুঝতেছি না। কোনটা এটা? না আমি এটা এই প্রোফাইলটা ব্যবহার করব না, আমি এটা গ্রো আপ করতেছি মাত্র, এটা অন্য কাজে ব্যবহার করব আমার টুইটার প্রোফাইলটা। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই ধরনের কাজগুলা করতে পারবেন। এই অপশনটা বুঝতে পারছি তো সবাই? ওকে, তাহলে এই যখন এটা করে নেবেন, এই জিনিসগুলো পাবেন কোথায়? মাই অ্যাপেলেট। অর্থাৎ আপনি নিউ অ্যাপেলেট বানাইছেন, যে অ্যাপেলেট গুলো বানাইছেন এগুলো পাবেন মাই অ্যাপেলেটে। আমি কিন্তু এটা ফিনিশ করি না, ফিনিশ করলে আমি পাইতাম। বা মাই অ্যাপেলেট থেকে আপনি নিউ অ্যাপেলেটে গিয়ে আপনি এই কাজগুলো শুরু করতে পারেন। অনেক মজার একটা টুলস আমার মনে হয়, যা দেখছেন সবচেয়ে মজার হচ্ছে এটা। এটা দিয়ে সব, আমি কি বললাম টেকনিক, এখন আপনি মাথায় টেকনিক বানান, কি করবেন সবগুলোই তো দেখা দিলাম। আমি দেখাইছি এখন কি একটা ওয়েবসাইটে আরএসএস ফিড থেকে কিভাবে কন্টেন্ট শেয়ার করবেন। এখন আপনি দিসে ফেসবুক দিতে পারেন আর দ্যাটে টুইটার দিতে পারেন। তাহলে কি হবে, ফেসবুকে যখন কোনো পোস্ট করবেন তাহলে টুইটারে শেয়ার হয়ে যাবে। পরে টুইটার দিলেন, দিসে দিলেন টুইটার, দেন দিলেন একটা পিন্টারেস্ট, তার মানে করতে পারবেন আপনার ইচ্ছা। আপনি কি করবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা, করেন আপনি। বুঝতে পারছেন বিষয়টা? অনেক মজা একটা টুলস। তাহলে কি ম্যানেজমেন্ট করা আগের চাইতে অনেক ইজি হবে না?